আসসালামু আলাইকুম। সকাল সকাল দিনটা শুরুতেই ভালো লাগলো, কারণ আপনাদের ভাইয়া পুঁইশাক কেটে এনে বলছে, এই নাও ভিডিও করো, নতুন ব্লগে আপলোড করো। আসলে স্বামীর এইটুকু উৎসাহ আমার কাছে অনেক কিছু। ও প্রথম প্রথম খেপালেও আমাকে এইভাবেই উৎসাহ দেয়। যাই হোক, রান্নাঘরে গিয়ে পুঁইশাক কেটে ধুয়ে চড়িয়ে দিলাম। তেল গরম হলে ঝাল পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিলাম। এরপরও হলুদ লবণ দিয়ে ঢেকে দিলাম। পানি উতলে গেলে শাক দিয়ে দিলাম। শাকের সাথে একটু আলু আর কাঁঠালের বিচি দিলাম, কিন্তু কোনো মাছ ছাড়াই আজকে শাকটা রান্না করছি। আসলে মাছ ছাড়া শাকটা রান্না করার পরেও শাকটা খেতে খারাপ লাগেনি, ভালো লেগেছে। ওদিকে তো ওদিকে ভাইয়া শিং মাছ এনেছিল। শিং না, মাগুর মাছ, আসলে মাছটার নাম আমি ভুলে গেছি। মাগুর মাছ এনেছিল। লামিয়ার মা কুটে ধুয়ে দিল, পরিষ্কার করে দিল। আমি শিং মাছ চড়িয়ে দিব। এগুলা শিং না, মাগুর মাছ। এটা তো আমাদের ঘেরের মাগুর মাছ। মাগুর মাছ চড়িয়ে লামিয়ার মাকে বললাম, আমি রান্নার কাজ সারছি, তুমি ফ্রিজের কাছে যাও, ফ্রিজটা অনেক নোংরা হয়েছে, ওটা আজকে পরিষ্কার করতে হবে। এদিকে আমি মশলা দিয়ে আলু কষিয়ে মাছ কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। মশলা বলতে তেল, ঝাল, পেঁয়াজ, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রসুন বাটা। আমি মাছে আদা বাটা খাই না। এই যে মাছটা কষিয়ে ভালো মতো কষিয়ে আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। মাছের কালারটা অনেক সুন্দর লাগছিল, টকটক করছিল। এরপরে ফ্রিজের কাছে এসে দেখেন অনেক ময়লা হয়েছে। লামিয়ার মা সবকিছু নামিয়ে আমাকে ডাক দিল। এসে দেখি অনেক ময়লা। বললাম, আস্তে আস্তে ক্লিয়ার করো, কোথাও যেন ময়লা না থাকে, পরিষ্কার ভাবে ক্লিয়ার করো। এই ফ্রিজটা অনেক আগের, প্রায় 18 বছর। আসলে আগের জিনিসগুলা অনেক ভালো হয়, সার্ভিসটা অনেক ভালো দেয়। এরপর ঘরে এসে ঘরের কাজ সেরে বিছনার চাদরটা চেঞ্জ করে ভাবলাম কি করব, টাইম পাস করতে তো একটু কাজ করতে হবে। তাই ঘরের কাজ সেরে আমি একটা বালিশের কভারে একটু ফুল এঁকে সেলাই শুরু করলাম। আসলে হাতের কাজে টুকটাক পারি, তাই ভাবি বসে না থেকে কিছু করি। ছোট ছোট ফুল এঁকে তাতে সেলাই শুরু করলাম। যাই হোক, কেমন হয়েছে সবাই জানাবেন। এরপর সেলাই হলে আবার আপনাদের দেখাবো। আশা করি এভাবে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।